দুবাই আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলোচ্ছ্বাস হয়েছে। এখানে বিগত 2 মাস আগে সরকারিভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে। এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহর আযাব গজব এদের উপরে আসছে। এবং কি একজন মাদানি, উনি পড়ালেখা করে ইয়েতে, মদিনা ইউনিভার্সিটিতে, উনিও এটা বলছে। উনি ওই বিষয়ে একটা পোস্ট করছে যে এদের উপরে মন্দির উদ্বোধন করার কারণে এদের উপরে এটা আল্লাহর আযাব ও গজব। এখন এই বিষয়ে শাহেখ আসলে আপনার নসিহা কি এবং আপনার মতামত জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আমার নসিহা হচ্ছে যে এইরকম আজাবগুলি তো দেশেও আসছে, তো ওগুলোকে আজাব বলছেন না? ওগুলো আজাব নয়? নিজের সংশোধন করতে হবে না? বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হচ্ছে, ভারতে পাকিস্তানে প্রতি বছর আসমানি জমিনি বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে, বিভিন্ন সময় ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে। তো সেগুলি আল্লাহর আযাব না? কথা বোঝা গেছে? আযাব হইলে সব জায়গায় আল্লাহর আযাব, এতে কোনো সন্দেহ নেই। মানুষের পাপের কারণে আযাব আসে, কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো আল্লাহর পক্ষ থেকে ওহী করলো যে এইটা এই অপরাধের কারণে এই আযাবটি এসেছে? এইটা জানলাম কি করে? এটা তো আমাদের জানা নেই। শুধু এই কথা বলা তো সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। তবে অবশ্যই মানব জাতির পাপ আছে, পাপের কারণে আযাব এসে থাকে। কখনো কখনো আল্লাহর পরীক্ষা, ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা। আর যদি পাপীদের উপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আযাব, এটা নিশ্চিত কথা। কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে, অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে, এই ওহিটা কে করলো এটা তো আমরা জানি না। সুতরাং এই ধরনের কথা বলা জায়েজ নয়। বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আযাব আসছে আর আসতে থাকবে। আরো বড় বড় অনেক আযাব আসবে যদি মানুষ সংশোধন না করে। যদি মানুষ সংশোধন না করে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।